ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমার সবাইকে শুভ সকাল। আর হচ্ছে কি এখন সকাল 9:45 বাজে। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর এই কদিন ভোর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে কি মন মেজাজ ভালো নেই। তো খুব একটা আমরাও ভালো নেই, কারণ হচ্ছে কি দিদার শরীর খারাপ প্রচুর হারে, আর আমার নুনোরও শরীর খারাপ হয়েছে। হচ্ছে কি দেখতে পাচ্ছি ওর গায়ে হাত পায়ের অবস্থা, মুখ টুকগুলো কেমন শুকিয়ে গেছে। হচ্ছে কি মার দয়া হয়েছে, সেই কারণে আর মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য আর তার ভিডিও বানানো হয়নি। আর এখন মাঝেও খিদে করছে, ওই জন্য সকাল সকাল একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি আনাজ ফানাজ সব কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। তো ওখানে গিয়ে রান্নাটা করব। আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ওই জন্য একটু থানে যাব, একটু ধুলফুল আনতে। মা শীতলা মার থানে গিয়ে একটু ধুলফুল আনবো নোনোর জন্য। তো ওকে নিয়ে যেতে পারবো না, আমি যাব। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়ে এদিকে সংসারে যাবতীয় যা কাজ আছে তাড়াতাড়ি করে সেরে নিয়ে তো যাব। তো চলো বন্ধুরা, ম্যাগিটা বানিয়ে দিই, ওদের খিদে পেয়েছে প্রচুর। দেখো ম্যাগি বানাচ্ছি, তো সাদামাটা করে ম্যাগিটা বানাচ্ছি, কারণ হচ্ছে কি কিছু ডিম দিয়ে তো খাওয়া যাবে না, ডিম ডাল এগুলো তো খাওয়াই যাবে না, নিরামিষ খেতে হবে। মাছ খাওয়া চলবে, কিন্তু পেঁয়াজ রসুন এগুলো তো খাওয়া চলবে না মা দয়া হলে। তো এই জন্য শুধু মশলা দিয়ে সাদামাটাই তরকারি ম্যাগিটা করছি। ফাইনালি ম্যাগি বানানো হয়ে গেছে। অপু চলে আসো। আর এই যে দিদার জন্য রুটি তরকারি আর ভাজা, তো সকাল সকাল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কি ওদিকে আমি আবার রান্না করতে যাব। এদিকে এই আলু ভাজা কেটে নিয়েছি, আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। ফুলকপি আলু তরকারি করব, আর আলুটা ভাজা করব, আর একটা আলু ভাতে দিয়ে দেবো। তো ওই জন্য আর বেশি কিছু করব না, ওইদিকে টাইমও পাবো না। আর হচ্ছে কি আমাদের মাঠেও ওরকমই তোলা পেরে জল দিতে হবে, সার দিতে হবে। তোমার দাদাভাইও ঘরে আছে, আজকেরে ওখানে যাব। ওদেরকে খেতে দিয়ে এসে আমি এবার রান্না বসাবো। আর হচ্ছে কি আমি মাথা চুল টুল আঁচড়াইনি, কারণ হচ্ছে পাগলি পাগলি মতো লাগছে। তো মাথা আঁচড়াতে নেই, সিঁদুর পরতে নেই, মাথা ছানতে নেই, আয়না দেখতে নেই, তো এইগুলো করতে নেই। ওই জন্য চুলের এই অবস্থা, আমাকে এই হাল। তো এখন প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো চলো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, তো ফটাফট রান্নাটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমার দাদাভাই আর আমি হচ্ছে গিয়ে মাঠে গেছিলাম। তো তোমার দাদাভাই মাঠেতে মোটর লাগিয়ে দিয়ে আর এই এসেছে, তো আমিও হেলান দিয়ে একটু বসলাম। কেমন আছো? সাবস্ক্রাইব করো আর সবাই ভিডিওটা ওয়াচ করো বেশি বেশি করে, আর শেয়ার করো ভিডিওটা। তো তোমাদেরকে মাঠে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের মাঠে হচ্ছে কি তোলা পেরেটা দেখাবো তোমাদেরকে, কত সুন্দর হয়েছে। তো গাছগুলো এখন ছোটো পাড়া আছে, তো একটু এখন বড় হয়নি, তো এখন সার দেওয়া যাবে না, ওই জন্য একটু জল দিয়ে রাখতে হবে। তো ওইখানটায় যাচ্ছি। তো চলো বন্ধুরা, ওইখানটায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমার দাদা হচ্ছে কি গোলাপ গাছগুলো, এখানে হচ্ছে কি নীলকণ্ঠ ফুল ছিল, তো ওইখানটায় নীলকণ্ঠ ফুল গাছটার জন্য এই গোলাপ গাছগুলো এরকমই হয়ে গেছে। তো আগে কত সুন্দর ছিল, তো ওই জন্য তোমার দাদাভাই নীলকণ্ঠ ফুল গাছটা কেটে দিয়েছি, প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো। আর এই গাছগুলো ওই জন্য একটুখানি করে খুশে দিচ্ছে, দিয়ে একটু ঘুঁটের গুঁড়ো দিয়ে দেবে, আর একটু সার দিয়ে দেবে। তোমার দাদাভাই দেখো পরিষ্কার করছে, আর আমার তো কাজ নেই, আমার এই ক্যামেরা ধরার কাজ, আর তোমার দাদাভাই সব কিছু করছে। ও থাকলে বাড়িতে করে, তো আমি তেমন করি না। এই যে দেখো গাছগুলোর অবস্থাটা কি হয়েছে, পুরো এই গাছটা কত বড় হয়েছে, কিন্তু ডালপালা নেই, সব মুড়ো হয়ে গেছে। ঘুরাতে দেবে, আর একটু ডিওবি আর রুয়া দিয়ে দেবে। গাছটা যেন উপড়ে নুনি যেরকম করে নিচ্ছ, একটু বেশি করে ডিপ করে ইয়ে করো। এইটা আর একটু দেবে না? মাঠে চলে এসেছি, আর দাদাভাই সই বসে আছে, আর প্রচুর হারে রোদ্দুর আজকে, ওইদিকে তাকানোই যাচ্ছে না। আর এই যে মোটরে জল দেওয়া হচ্ছে,
আর এই যে আমাদের তোলা পেড়ে দেখো এখন ছোট ছোট গাছ হয়ে আছে, এখন বেশি বড় হয়নি। তো প্রচুর মাটি ফেটেছে, ওই জন্যই জলটা বেশি করে দিতে হচ্ছে ঘন ঘন। এই যে দেখো, তো এখন পাতলা পাতলা মতো লাগছে, ওই দিকটা ঘন ঘন মতো লাগছে। ওই যে দেখো, এটা পুরোটাই আমাদের জমিতে তোলা ফেলেছে। আমাদের কচি বাবু কেমন ছুটছে। এখানে বসে থেকে কি করবে, চলো বাড়ি চলে যাই। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, মাঠে থেকে আসতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের চবিতেও কাজ ছিল সেগুলো ছাড়তে একদমই সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের কাজ সেরে জাস্ট এসেছি, এসে দাঁড়িয়ে আছি। তো এখনও বসিনি, আর তোমার দাদা হচ্ছে কি হেলান দিয়ে শুয়ে পড়েছে, এই যে দেখো। তো ওকে আজকে প্রচণ্ড খাটিয়েছি, তো ওই জন্য ভীষণ কষ্ট হয়েছে, ওই জন্য আর এসে মাত্র শুয়ে পড়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু হয়ে যদি থাকো প্লিজ ফলো করে দিও ফেসবুকে। আর নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই যে